দর্শক, খুলনা বিভাগীয় বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয় নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরিবারের মাঝে বলেন, সমাজের মাঝে বলেন, সামগ্রিকভাবে তার মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। তবে এই সবগুলো রাষ্ট্রের পক্ষ থেকে যেটা যেটা করা সম্ভব, আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ সেটা আমরা করার অবশ্যই চেষ্টা করব। তবে আমি এখানে উপস্থিত আমার সকল নেতৃবৃন্দকে বলবো, সেটি নারী নেতৃবৃন্দই হোক আর আপনারা পুরুষ নেতৃবৃন্দই হোক, আপনার মা একজন নারী, স্বাভাবিকভাবেই আপনার স্ত্রী একজন নারী, স্বাভাবিকভাবেই এই দুই ক্ষেত্রটাও যদি বিবেচনা করেন, অবশ্যই আমাদের উচিত, আমাদের নারী নেত্রী সন্ধ্যা উনি যেই কথাটি বলেছেন, উনি যেই দাবিটি করেছেন বা ওনার যেই চাওয়াটি, এটি আপনার মায়ের যেমন চাওয়া, এটি আপনার স্ত্রীরও চাওয়া। কাজে আমাদের কর্তব্য, আমরা যারা পুরুষ, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের চাওয়ার প্রতি সম্মান জানানো এবং তাদের পাশে এসে দাঁড়ানো। অর্থাৎ এটিকে রাজনৈতিক নয়, বরং এই নারীদের এম্পাওয়ারমেন্ট, এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করা। ধন্যবাদ। সাতক্ষীরার একটা প্রশ্ন ছিল মাননীয় চেয়ারম্যান। সাতক্ষীরা ভূমিহীন খুলনাতে কিন্তু দুটো প্রশ্ন নেওয়া হয়েছে, এখন ময়মনসিংহের পালা। না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখন দুটো প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে আপনারা প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দল। আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, ৩১ দফার মধ্যে ১৬ নম্বর দফা ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রধান, ধর্ম যার যার রাষ্ট্রসভার। এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের ছোট বড় ক্ষুদ্র বৃহৎ সকল জাতি গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্ম, কর্ম ও নাগরিক অধিকার ভোগ করবে এবং রাষ্ট্র তাদের জীবন অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। ধর্মীয় প্রতিষ্ঠান, এই জায়গায় একটু আমার একটা দাবি আর কি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে, ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি যদি লেখা যায় ধর্মীয় অনুভূতি এর উপর আঘাত আনলে, তাহলে যেরকম আমাদের ধর্মের মধ্যে কোরআন শরীফ আছে এবং আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক সময় কটূক্তি করা হয়, যদি এরকম শব্দের উল্লেখ করা হয় ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনলে আমরা সুবিচার নিশ্চিত করব। এটাই মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আমার দাবি। আমরা আরেকটি প্রশ্ন নেব, তারপরে দুটি প্রশ্নের জবাব একসাথেই হবে। একে ময়মনসিংহ প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। আমার সাথে যিনি আছেন আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতি এবং উনি প্রতিষ্ঠাকালীন জাগো দলের আহ্বায়ক ছিল, প্রফেসর অ্যাডভোকেট আব্দুল বারী সাহেব। হি ইজ 94 ইয়ার্স ওল্ড। আমি অ্যাডভোকেট নুরুল হক, সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, সহ সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেন্ট্রাল কমিটি এবং সাবেক সভাপতি সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি ময়মনসিংহ। স্যারের কথাগুলা একটু আমরা প্রশ্নগুলো একটু শুনতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতির কাছে অনুমতি ক্রমে আমি বসে বললি আমার ভালো হয়। জি 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 জি, আপনি বসেন। আমি বলতাম সাত্তারকে আমি বলতাম আপনাকে বসিয়ে দিতে, আপনি বসে বলেন। আমরা শুনলাম তখন শুনেছি যে এবং দেখেছি পত্রিকাতে এবং বিভিন্ন মিডিয়াতে যে দেশ থেকে কোটি কোটি হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। ৩১ দফার মধ্যে আজকে আলোচনা এই জিনিসটা আমার আসে নাই, কেউ বলে নাই যে আমরা ক্ষমতা আসলে, বিএনপি ক্ষমতা আসলে এই লুটপাট যাতে না হয় সেটা বন্ধ করার জন্য আপনারা কি সংস্কারের ব্যবস্থা করেছেন, নাম্বার 1। নাম্বার 2, একটা দেশে জাতীয় সঙ্গীত এক, জাতীয় পতাকা এক,
আমার খুব কষ্ট লাগে, এই জন্য বলছি যে 94 বছর আগে এই বয়সে এই কথাটা আমার তুলতে হয় মাননীয় সভাপতির কাছে। যে দেশে শহীদ জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদের প্রবর্তক, জাতীয়তাবাদ মানে হইল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ইন কনসোনেন্স উইথ দ্য স্পিরিট অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজমের যিনি প্রবক্তা তিনি বলে গেছেন বাংলাদেশ জিন্দাবাদ। আজকে এই দেশে আমার বলতে লজ্জা হয়, ঘৃণা বোধ করি যে